প্রথমে একটা তর্কের সমাধানে আসি। সেটা হচ্ছে বিভিন্ন জন জ্ঞানী জ্ঞানী লোকরা আসতেছে, তারা নিজেরাও জানে, কিন্তু এটা ফাইজলামো মার্কার কি তর্ক উস্কায় দেওয়ার জন্য এই ফাইজলামটা করতেছে। সেটা হচ্ছে গণভোটের সংখ্যা বেশি, আর হচ্ছে মার্কাভিত্তিক যে ভোট, প্রার্থিতার যে ভোট, সেটার যোগফল করলে সেটা কেন কম হচ্ছে, তাহলে এখানে কোনো ম্যানিপুলেশন হয়েছে হ্যান ত্যান। হ্যাঁ, ম্যানিপুলেশন হইতেও পারে, নাও হইতে পারে, এটার তো কেউ প্রমাণ দিতে পারবে না। তবে এই যে কুতর্কটা আনছে অনেক বিশেষজ্ঞ জেনে বুঝেও, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভোট কিন্তু শুধু দিলেই হয় না, ভোটটা ভ্যালিড হইতে হয়। মানে ঠিক মতন সিলটা মার্কায় পড়ছে কিনা, বা একাধিক মার্কাতে সিল পড়ছে কিনা, বা কালিটা ছড়াই গেছে কিনা, এগুলো কিন্তু বাতিল ভোট। তা এখন বাতিল ভোট যেটা, ধরেন আপনি ভোট দিতে গেছেন, আপনি গণভোটে একটা ভোট দিয়েছেন আলাদা ব্যালটে, আর আপনার পছন্দের একটা মার্কায় ভোট দিয়েছেন, কিন্তু আপনার মার্কা ভোটটায় যেহেতু অনেক মার্কা থাকে, যে কোনো কারণে ওই ভোটটা আপনার হয়তো সিল মারতে গিয়ে উল্টাপাল্টা হয়েছে, বা আপনি একাধিক সিল মেরে ফেলছেন, বা দুই ঘরের মধ্যে সিল পড়ে গেছে, তখন আপনি কিন্তু ওই ভোটটা বাতিল, কিন্তু আপনার গণভোটের ভোটটা কিন্তু ভ্যালিড। এইভাবে একটা কিন্তু পার্থক্য তৈরি করে, এবং এই পার্থক্যটা কিন্তু একদম কমন একটা সমস্যা। এটা হচ্ছে ভোট বাতিলের বিষয়টা নিয়ে তো তর্ক হচ্ছে যে কিছু ভোট বাতিল হয়েছে, কিছু ভোট বাতিল নেই। যেই ভোটগুলো বাতিল হয়েছে তাদের কিন্তু গণভোটটা আবার ঠিক আছে, কারণ গণভোটের মধ্যে হ্যাঁ না মাত্র দুইটা অপশন, হয় না, ভুলের সম্ভাবনা খুব কম। এই কারণেই পার্থক্য তৈরি হয়েছে। এখন সমস্যা হচ্ছে বিএনপির বাঁচার আসলে দুইটা উপায়। একদম সহজভাবে বিএনপিকে যে কোনো একটা সিদ্ধান্ত যেতে হবে। বিএনপি কিন্তু এককভাবেই যে সব চালাইতে পারবে এটা সম্ভব না। বিএনপিকে হয়তো জামাত এবং এনসিপিকে সাথে নিয়েই চলতে হবে, মানে গণভোটের রায় কার্যকর করতে হবে, অথবা আওয়ামী লীগ এবং ভারতের মতো একা চলার নীতি করতে হবে, এবং সেই ক্ষেত্রে ভারতের এবং আওয়ামী লীগের সমর্থন নিতে হবে, এবং সরাসরি শত্রুতায় যাইতে হবে বর্তমানে হচ্ছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে। এইটা কেন? কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, এই সোশ্যাল মিডিয়াও কিন্তু বড় ইম্প্যাক্ট তৈরি করে, এটাকে আপনি আন্ডার এস্টিমেট করে লাভ নেই। বিএনপি যদি একলা পথে চলো, তখন কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়া সহ তাদেরকে কিন্তু রাজপথেও ফেস করতে হবে, জামাত এবং এনসিপিকে। এবং জামাত এনসিপির কিন্তু বাঁচার আর কোনো উপায় নাই। এখন যদি ধরেন বিএনপি একলা চলো নীতিতে গেল, তখন কিন্তু জামাত বিএনপিও হামলে পড়বে, ভারত এবং আওয়ামী লীগও কিন্তু হামলে পড়বে বিএনপির উপর, তাহলে ও শাসন ক্ষমতা চালাইতে পারবে না। তো একলা চলো নীতিতে বিএনপির পক্ষে এই সরকার চালানো অসম্ভব, অলমোস্ট অসম্ভব, এটা নিশ্চিত থাকে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে দুইটা: হয় জামাত এবং এনসিপি সহ একসাথে গণভোটটা কার্যকর করতে হবে, অথবা আওয়ামী লীগ এবং ভারতকে সাথে নিয়ে এই সরাসরি জামাত এবং এনসিপি নিধনে নামতে হবে, এবং গণভোটকে বাতিল করে দিতে হবে। সেই ক্ষেত্রে সমস্যাটা কি হবে দেখেন, জামাত বলেন, বিএনপি বলেন, আর এনসিপি বলেন, তারা যদি আবার এই ভারতের কথাতে চলতে চায় বিএনপি, সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এই তারেক জিয়া যে আবার জেলে ঢুকবে না, তারেক জিয়ারে ফাঁসি দিয়ে দিবে না, তার গ্যারান্টি কিন্তু কোনো কেউ দিতে পারবে না। অতীতে আমরা দেখছি এই 80-র দশকে জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে। সেই জিয়াউর রহমানকে কিন্তু গত 15 বছর পার্লামেন্টে এমন কোনো কিছু বলে নাই, বাদ রাখছে। মানে এমনও রায় আসছে আওয়ামী লীগ আমলে যে জিয়া যেহেতু মৃত, তাই হচ্ছে তার বিচার হইল না, নাহলে তারও বিচার হইতো। তারপরে হচ্ছে তার নিজের ভাইয়ের কিন্তু লাশ দেখতে পারে না তারেক রহমান। নিজের মাকে 10 বছর মাত্র 2 কোটি টাকার একটা মামলায় কিন্তু জেলের ভিতরে অনেকটা নির্বাসনই থাকতে হয়েছে ঘর বাংলাদেশের মধ্যে, এবং তাকেও কিন্তু দেশে ঢুকতে দেওয়া হয় নাই। এখন সে যদি সব কিছু মাফ করে দিয়ে দেশে মানে বৃহত্তর স্বার্থে, মানে আওয়ামী লীগের বৃহত্তর স্বার্থ রক্ষা করতে নামে, সেক্ষেত্রে সেটা করতে পারে। সেই ক্ষেত্রে তারা মানে সহযোগিতা পাবে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতৃত্ব থেকে, এবং ভারত সরাসরি সহযোগিতা করবে এই বিষয়ে। তখন সংঘাতটা হবে রাজপথে, মানে আওয়ামী লীগ প্লাস বিএনপি ভার্সেস জামাত ভার্সেস এই গণ্ডগোলটা কিন্তু লেগে যাবে, এবং এটা ব্যাপক একটা ধ্বংসযজ্ঞ তৈরি হবে। কারণ
যদি বিএনপি আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে চায় বাংলাদেশে এবং শেখ হাসিনার সকল অন্যায় ক্ষমা করে দিল, ধরেন তারপর যতগুলো নেতা নেত্রীর নামে মামলা হয়েছে, যারা বিদেশে পালাইছে তাদের সব মামলা মাফ করে দিল, বা এই 1400 মতন মারা গেছে এই বিষয়গুলোকে সবগুলো মনে করেন ইন্ডেমিনিটি দিয়ে দিল, দিয়ে আওয়ামী লীগকে নিয়ে এসে রাজনীতি শুরু করলো, তখন কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হয়ে জামাত এবং এনসিপিকে নিধনে নামবে। আমার জামাত এনসিপি কিন্তু এমন অবস্থা না যে তারা পালায় ইন্ডিয়া বা চলে যাবে, তারা তখন কিন্তু নিজের বাঁচার সাথে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, সম্পূর্ণ অ্যাগ্রেশন মোডে চলে আসবে, মানে বিশাল সংঘাত তৈরি হবে। এইটা চাইলে বিএনপি করতে পারে, বিএনপি স্বাধীনতা আছে, বিএনপি চাইলে, বিএনপি একটা অনেক বড় দল, তারা আরও একটা বড় দল আওয়ামী লীগকে সাথে নিলে, পাশের দেশ ভারত এত মহাশক্তিধর দেশ, তাদেরকেও সাথে নিয়ে এখন এই নিধনে নামতে পারে। যে মনে করেন এই এনসিপি এবং জামাতের যে বিশাল একটা যুব সমাজ আছে, বা ধরেন যারা আওয়ামী লীগের বিচার চায় বা আওয়ামী লীগকে বাংলাদেশে এক্সেস দিতে চায় না, এটা একটা বিশাল সংঘাতের দিকে যাবে। আবার যদি ধরেন না, আমরা হচ্ছে যেহেতু এই 17 বছর পরে তারেক জিয়া বাংলাদেশে আসতে পারছে, বা খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং একটা সুচিকিৎসার ব্যবস্থা হয়েছে, জেল থেকে মুক্ত হয়েছে, এবং বিএনপি আজকে নির্বাচন করতে পারলো, এতগুলো আসন পাইলো, এই জিনিসটা যদি মাথায় রেখে তার এবং গণভোটকে যদি সম্মান জানায়, সেই ক্ষেত্রে গণভোটটাকে বাস্তবায়ন করতে গেলে তখনকার জামাত এবং এনসিপিকেও সাথে নিতে হবে। তখন শুধু কনফ্লিক্টটা থাকবে হচ্ছে এই যে বিএনপি জামাত এনসিপি ভার্সেস আওয়ামী লীগ। এখন এই বিষয়টা সিদ্ধান্ত সম্পূর্ণ বিএনপির, কারণ বিএনপির এখন কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ একদম, তাও 2/3 কিন্তু তাদের, মানে 209টা তাদের নিজেদের দলের, এর মধ্যে আবার তাদের জুনায়েদ সাকি, তারপর হচ্ছে নূরের যে দলগুলো আছে এদেরকে বাদ দিলেও শুধু বিএনপি এককভাবেই কিন্তু 2/3 তাদের। আবার স্বতন্ত্র যে 7টা আছে সেগুলোও কিন্তু বিএনপিরই। অতএব বিএনপির কিন্তু কারো কাছে, মানে পার্লামেন্ট চালাতে কারো কাছে মুখোপাক্ষি হতে হবে না, যে অন্য দলগুলো যেগুলো বিএনপির সাথে করছে তাদেরও মুখোপাক্ষি হতে হবে না, জামাত এনসিপি তো বাদই দিলাম। কিন্তু দেশটা সুষ্ঠুভাবে চালাইতে গেলে তাহলে কিন্তু এই গণভোটটা কিন্তু মানতে হবে। কারণ কেন মানতে হবে, ইন সাম এক্সটেন্স আমি বোঝাচ্ছি হচ্ছে জামাত এবং এনসিপি এটা কিন্তু ছাড় দিবে না। ওরা বারবার বলতেছে, আপনারা খেয়াল করিয়েন, গতকালকে কিন্তু স্বয়ং জামাতের আমির শফিক সাহেব স্পষ্ট বলছে গণভোট কিন্তু কার্যকর করতে হবে। ওরা কিন্তু এই জায়গায় একদম স্ট্রং পয়েন্ট যে গণভোটের রায় কার্যকর করতে হবে। এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু শপথ 2টা পড়াবে, অলরেডি আজকে ঘোষণা দিছে। একটা শপথ হচ্ছে সরকার গঠনের, আরেকটা শপথ হচ্ছে সহজ ভাষায় যে গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হইতে হবে। এই দুইটা মিলায় কিন্তু বিএনপি এখন মরার উপর খারাপ অবস্থা। তাদেরকে হয় সরাসরি আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ হইতে হবে। আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কেন বলতেছি, কারণ এটা তো মানে অস্বীকার করার কোনো উপায় নেই যে এই গণভোটটার অনেক কিছু বিষয় কিন্তু সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে ভারতের জন্য, এবং আওয়ামী লীগের ফেরত আসাতেও এটা কনফ্লিক্ট তৈরি করবে। কারণ এখানে কিন্তু ওই কোনো খুনিকে বা কারো নামে কোনো মামলা আছে বা কারো নামে কোনো রায় হয়েছে, তাকে কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না এই গণভোটের নতুন নিয়মে, আইনে। তাকে ক্ষমা করতে গেলে ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে তাদের অনুমতি লাগবে, তারপরে রাষ্ট্রপতি ক্ষমা করতে যাবে। তো এইসব মিলে তো আওয়ামী লীগের তখনকে একদম ফেরাটা বন্ধ হয়ে যাবে। এটা তো ভারত মানবে না, ভুলেও মানবে না। ভারত তার সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগকে ফেরত আনতেই, এটা সবাই জানে, এটা অস্বীকার করার কিছু নেই। আবার এখন যে ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীদের উত্থান হচ্ছে, ঠিক আছে, জামাতের হাত দিয়ে, সেটাকেও প্রশ্রয় দেওয়া কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা কোশ্চেন হয়ে যাবে। কারণ জামাত এনসিপিও কিন্তু এই গত 18 মাসে প্রমাণ হয়েছে যে এই মৌলবাদের যে চরম উত্থান হচ্ছে সেইখানে কিন্তু তারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি, বরঞ্চ উৎসাহ দিচ্ছে। এবং জামাত নিজেই তো একটা ধর্মীয় রাজনৈতিক সংগঠন। সব কিছু মিলায় বিএনপি কিন্তু এখন সবচেয়ে বড় বিপদে আছে, কারণ দলের অভ্যন্তরে একটা বিশাল অংশ কিন্তু আওয়ামী লীগপন্থী, আবার একটা ছোট অংশ কিন্তু জামাত এবং এনসিপি পক্ষ।
আজকে কিন্তু ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করবেন, আজকে প্রেস কনফারেন্সে উনি কিন্তু অস্থির হয়ে আছেন একদম, ওনার বোঝা যাচ্ছে উনি টেনশনে আছেন, কারণ ওনারও কিছু এজেন্ডা থাকতে পারে এই সব বিষয়ে। তা এখন দেখা যাক, আমরা অপেক্ষা করি দেশ কোন দিকে যায়। তবে নিশ্চিত থাকেন দেশ একটা বিশাল সংঘাতের দিকে যাচ্ছে। বিএনপি যদি এই সংঘাতটাকে মিনিমাইজ করতে চায় পারবে, আর যদি বিএনপি এটাকে ম্যাক্সিমাইজ করতে চায় সেটাও পারবে। এখন দেখার বিষয় যে বিএনপি স্যাক্রিফাইস মুডে থাকবে নাকি অ্যাগ্রেশন মুডে থাকবে।